খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সেনা মদতে স্যাটেলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ এবং সেনাবাহিনীর এলোপাথারি ব্রাশ ফায়ারে জুম্ম হত্যার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে আজকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, দল ও মত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামে জুম্ম শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন, গত 18 সেপ্টেম্বর 2024 বুধবার ভোর 4:30টার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুনের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় অন্তত 14টি চুরির মামলা এবং 2টি মাদক মামলা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগড়াছড়ির পানখাইয়া পাড়া ও মধুপুর এলাকায় স্যাটেলার বাঙালিরা জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রচেষ্টা করে। এর পরের দিন 19 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একদল স্যাটেলার বাঙালি জুম্মদের বিরুদ্ধে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান সহ বিক্ষোভ মিছিল বের করে। এতে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে এক মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে স্যাটেলার বাঙালিদের জড়ো করে জুম্মদের উপর হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জুম্মদের 30টির অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এই সময় ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ঘটনা সেখানেই শেষ নয়। সেদিন রাতে সেনাবাহিনী বিনা উস্কানিতে এই ঘটনার জের ধরে খাগড়াছড়ি সদরে নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকা ও উপালিপাড়া সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা জুনান চাকমা, পল্টনজয় পাড়ার রুবেল ত্রিপুরা এবং দুপুরে স্যাটেলার বাঙালি কর্তৃক দীঘিনালায় 2 জন সহ মোট 4 জন নিহত হন এবং 40 জনের অধিক আহত অবস্থায় খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা সেখানেই শেষ নয়। সেদিন রাতে গতকাল 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার খাগড়াছড়ি ও দীঘিনালা ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করলে স্যাটেলার বাঙালিরা বিনা উস্কানিতে জুম্ম ছাত্রদের উপর হামলা করে। এতে অনিক চাকমা নামে একজন নিহত হন এবং 70 জনের অধিক আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আবার স্যাটেলাররা হামলা করে। অর্থাৎ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এ পর্যন্ত অন্তত 5 জন নিহত এবং শতাধিক আহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে রাঙ্গামাটিতে স্যাটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিসে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা অফিস, বনরূপা মৈত্রী বৌদ্ধবিহার, রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে পাহাড়িদের বাড়িঘরে আগুন ও হামলার ঘটনা ঘটিয়েছে স্যাটেলার বাঙালিরা। সাংবাদিক বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামে মুঘল আমল থেকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমতল অঞ্চল হতে স্বতন্ত্র সত্তা হিসেবে রাজনৈতিক অধিকার চর্চা হয়ে এসেছে। মুঘল আমলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাজ্য ছিল। ব্রিটিশদের সময়েও বিশেষ ব্যবস্থার মাধ্যমে বহির্হস্তক্ষেপ মুক্ত স্বশাসনের ব্যবস্থা ছিল। পাকিস্তান পিরিয়ডের মধ্যভাগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 জুম্মদের রক্ষা কবচ হিসেবে পূর্ণ মাত্রায় বলবৎ ছিল। বাংলাদেশ স্বাধীন হবার পর এম.এন. লারমাদের স্বায়ত্তশাসন দাবি শেখ মুজিব তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছিলেন। এর ধারাবাহিকতায় 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি। উপরন্তু জুম্মদের সঙ্গে প্রতারণা করেছে এই রাষ্ট্র। বিগত 16 বছর ধরে টানা ক্ষমতায় থাকার পরও এই চুক্তির অধিকাংশই ধারায় বাস্তবায়ন করেনি। অথচ জুম্ম জনগণের আত্মমর্যাদা সহ স্বতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে বাঁচার আকাঙ্ক্ষাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তকমা দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বলা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।
দুঃখের বিষয়, সমতল জনগণ মুক্ত হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতে স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এমতো অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি করছি। আমাদের প্রথম দাবি, খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ ৩ পার্বত্য জেলা যুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। যুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা স্যাটেলারদের প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।